দেখায় আপনাদের খোঁজ নেন আমি যদি না বলি এখান থেকে করলে আবার কেমন চোখে পড়ে না দর্শক কি বলবে ছিছি অলরেডি ছিছি অনেক জমেছে সো আল্লাহর বিচার বড় কঠিন বিচার আমরা যেন সকলেই এখানে রোহিঙ্গা আমরা যেন ঘরে ঘরে বেকার দিয়েছে রুমিন ফারহানা যার ধমকেই ম্যাজিস্ট্রেট কেঁপে উঠেছিল শুধু তাই নয় 2019 সালের সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হয়েও সংসদ কাঁপিয়েছিলেন এই সুন্দরী মহিলা তবে নানান জল্পনা কল্পনার কাটিয়ে তাকে বহিষ্কার করা হয়েছিল দীর্ঘদিন পাশে থাকা বিএনপির সাথে এই রুমিন ফারহানাকে তবে এখন গুঞ্জন উঠেছে তাকে এখন মন্ত্রিত্ব অফার দেওয়া হচ্ছে শুধুমাত্র ব্রাহ্মণবাড়িয়া 2 আসনটি ছেড়ে দিতে হবে 44 বছরের এই সুন্দরী মহিলা এখনও বিয়ের পিঁড়িতে বসতে পারেনি আলোচনায় রয়েছে দ্বিতীয় সমালোচনা দিকও রয়েছে তার আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকার সময় এমপি প্রার্থী হয়ে সুবিধা গ্রহণ করেছিলেন রুমিন ফারহানা এদিকে বিএনপি তখন নেতাকর্মীরা মামলার সাথে লড়াই করতে হিমশিম খেয়ে যাচ্ছিল আসুন রুমিন ফারহানার কিছু বিস্তারিত আপনাদেরকে তুলে ধরব এর আগে চ্যানেলটি যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন এই ভিডিওতে রুমিন ফারহানার ভিতরের কিছু তথ্য আপনাদেরকে জানাবো তবে আপনাদের একটি মনে করিয়ে দিই 2019 সালে একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত একটি নারী আসনে বিএনপির মনোনীত প্রার্থী রুমিন ফারহানাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়েছে পেশায় আইনজীবী ও বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিল রুমিন ফারহানা একাদশ সংসদ নির্বাচনের সময় ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে মনোনয়ন চেয়েছিলেন কিন্তু ওই আসনে উকিল আব্দুস সাত্তারকে বিএনপি মনোনয়ন দেয় তিনি ভোটে বিজয়ী হন একাদশ সংসদে এমপি হিসেবে শপথ নেওয়ার পর রুমিন ফারহানা এই সংসদকে অবৈধ বলে আসছেন এ নিয়ে বেশ আলোচনা হয় এবার শপথ নেওয়ার 2 মাসের মাথায় প্লটের আবেদন করে তিনি আবারও আলোচনায় এসেছিলেন রুমিন ফারহানা বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ছিল বিএনপির মনোনয়নে এবারে প্রথমবারের মতো এমপি হয়েছিলেন তিনি গত 9 জুন 2019 তিনি শপথ নেন আর 3 আগস্ট রুমিন ফারহানার স্বাক্ষরে সংসদ সদস্যের প্যাডে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী বরাবর প্লটের জন্য আবেদন করা হয় সেখানে বলা হয় আপনার সদয় অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জানানো যাচ্ছে যে ঢাকাস্থ পূর্বাচল আবাসিক এলাকায় 10 কাঠা প্লটের প্রয়োজন ঢাকা শহরে আমার নামে কোনো ফ্ল্যাট বা জমি নেই ওকালতি ছাড়া আমার অন্য কোনো ব্যবসা বা পেশা নেই আমার নামে 10 কাঠা প্লট বরাদ্দের জন্য সুব্যবস্থা করে দিতে আপনার মর্জি হয় এমতাবস্থায় আপনার নিকট আমার আবেদন আমার নামে 10 কাঠা প্লট বরাদ্দ করলে আমি আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব তিনি যখন আওয়ামী লীগের সময় এমপি প্রার্থী হয়েছিলেন তখন সুবিধা ভোগ করতে চেয়েছেন কিন্তু তখন বিএনপির নেতাকর্মীরা একের পর এক মামলার সাথে লড়াই করে হিমশিম খাটছিল তবে রুমিন ফারহানার নানান সময়ের আওয়ামী লীগের নিষিদ্ধ থাকা এমপি শামীম ওসমানের সাথে টক শোতে গিয়েছিলেন এই নিয়ে আলোচনা সমালোচনা রয়েছে তার মাঝে তবে এদিকে তার বিষয়ে মানুষের মুখে গুঞ্জন তিনি আওয়ামী লীগকে দীর্ঘদিন শেল্টার দিয়েছেন তবে কি তাই আরেকটু গভীরভাবে বিশ্লেষণ করি তার বিষয়গুলো জুলাইয়ে কোটা আন্দোলনে 2024 সালে যখন আন্দোলনের সময় বাংলাদেশ উত্তাল তখন রুমিন ফারহানা ছাত্রদের পাশে এসে দাঁড়িয়েছিলেন সেদিকে তার শরীরে উত্তাল রক্ত গরম ছিল কেন ছাত্রদের ওপর নির্মমভাবে হত্যা করা হবে এরপর তিনি দীর্ঘদিন বিএনপির সাথে লড়াই করেছেন বিএনপির হয়ে কাজ করে গেছেন গত 25শে ডিসেম্বর 2025 সালের যখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে অবতরণ করেন দীর্ঘ 17 বছর নির্বাসন কাটিয়ে দেশে মাটি পা রাখেন তবু একটু খেয়াল করুন তারেক রহমান যেই দেশে ফিরেছেন তখন বিএনপিদের এত কর্মীদের মধ্যে শৃঙ্খলা ফিরে এসেছে তবে কি এটি তারেক রহমানের এক ধরনের ম্যাজিক 30শে ডিসেম্বর 2025 এদিকে বেগম খালেদা জিয়া মৃত্যুবরণ করেন সেই দুঃখের সংবাদের সাথে আরেকটি দুঃসংবাদ পেল রুমিন ফারহানা কিসের দুঃসংবাদ বেগম খালেদার মৃত্যুর দিনেই রুমিন ফারহানার হাতে বহিষ্কারের চিঠি হাতে ধরিয়ে দেন তখন রুমিন ফারহানা যেন আকাশ থেকে মাটিতে পড়ল তবে মৃত্যুর দিনে কেন বহিষ্কার তবে আরও কয়েকদিন অপেক্ষার পরও হতে পারত তবে দেশে ফেরার পর তারেক রহমান কেন এমন সিদ্ধান্ত নিল তার মাঝে এবং আরও নেতাকর্মীদের বহিষ্কারে আওয়ামী লীগের ছাপ পেয়েছিল কি তাদের মাঝে জানতে আরও চ্যানেলটি সাবস্ক্রাইব করুন গোপনীয়তার তথ্য পেতে তবে মূল কথায় ফেরা যাক বহিষ্কারের ঘটনা স্বাভাবিক হলেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর দিনই দল থেকে বহিষ্কারের আদেশ আসা নিয়ে বিস্ময় প্রকাশ করেন রুমিন ফারহানা তবে এটাও বলেছেন এটা আমার জীবনের নতুন অধ্যায়ের সূচনা ও নতুন যাত্রা তবে যেহেতু স্বতন্ত্র নির্বাচন করছেন তাই বহিষ্কারের ঘটনা ঘটবে জানতেন বলেও মন্তব্য করেন তিনি মঙ্গলবার ভোরে খালেদা জিয়া মারা যান
পরে সকাল 11টায় বিএনপির স্ট্যান্ডিং কমিটির এক বৈঠকে মিস ফারহানা সহ 9 জনকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়। পরে গতকালই বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। দলীয় সিদ্ধান্ত অমান্য করে সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালনা করায় মিস ফারহানা সহ 9 জনকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কার আদেশ এসছে, এটা স্বাভাবিক, এটা তো হবেই। তবে উনি যেদিন চলে গেলেন সেদিনই বহিষ্কার আদেশ আসাটা, এটাকে আমি বলবো যে এটা আল্লাহর একটা ইশারাও বটে। যিনি আমাকে এনেছিলেন, যার ছায়ায় আমি ছিলাম, তিনি যেদিন চলে গেলেন বিএনপির সাথে আমার যাত্রাও সেদিনই শেষ হলো বলেন তিনি। রুমিন ফারহানা যেই পরিষ্কার হয়ে গেল, বিএনপি থেকে যে বহিষ্কার হলো, বিএনপির দল থেকে রুমিন ফারহানার জনপ্রিয়তা যেন আরও আকাশ উঠেছে। বহিষ্কারের পর একের পর এক লঙ্কাকাণ্ড ঘটিয়ে যাচ্ছেন রুমিন ফারহানা। এবার তো তিনি নিজেই ঘোষণা দিয়ে দিলেন স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিএনপির বিপক্ষে যে ভোট করবেন তিনি। তবে কি 17 বছর বন্ধু এখন শত্রু হয়ে গেল? চলুন তার মুখ থেকেই শুনি আমরা কিছু কথা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। সোমবার দুপুর 2টোর দিকে ব্রাহ্মণবাড়িয়ার সরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন। সরাইল ও আশুগঞ্জ উপজেলা এবং বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়ন নিয়ে গঠিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে বিএনপির মনোনয়ন প্রার্থী ছিলেন রুমিন ফারহানা। কিন্তু ওই আসনটি বিএনপি জোটের শরিক দল জমিয়ত-এ-উলামায়ে ইসলাম বাংলাদেশের প্রার্থী জুনায়েদ আল হাবিবকে ছেড়ে দেওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিচ্ছেন। মনোনয়ন জমা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন। তবে এদিকে রুমিন ফারহানার হলনাফা দেখলে আপনি চমকে যাবেন। বিএনপি থেকে সদ্য বহিষ্কৃত রুমিন ফারহানার ঘোষিত আয় ও সম্পদে বড় ধরনের পরিবর্তন এসেছে 6 বছরের ব্যবধানে। 2019 সালে দেওয়া হলনামার সাথে 2025 সালেরটি তুলনা করলে দেখা যায় তার বার্ষিক আয় বেড়েছে 22 গুণের বেশি, নগদ অর্থও বেড়েছে 3 গুণের বেশি, একই সঙ্গে স্থাবর সম্পদের তালিকা বেড়েছে কয়েক গুণ। 2019 সালের 3 আগস্ট একাদশ সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার 2 মাসের মাথায় তৎকালীন সরকারের কাছে 10 কাঠা জমি বরাদ্দ চেয়ে আবেদন করেছিলেন রুমিন ফারহানা। সংসদের প্যাডে করা ওই আবেদনে তিনি উল্লেখ করেন, ঢাকায় তার নিজের নামে কোনো ফ্ল্যাট বা জমি বা বসতভিটা নেই। অথচ 6 বছর পর জমা দেওয়া হলনামায় দেখা যায় রাজধানীর অভিজাত এলাকায় তার নামে একাধিক ফ্ল্যাট এবং জমি রয়েছে। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ব্রাহ্মণবাড়িয়া 2, সরাইল, আশুগঞ্জ ও বিজয়নগর একাংশ আসন থেকে নির্বাচনে অংশ নিচ্ছেন রুমিন ফারহানা। গত 29শে ডিসেম্বর তিনি সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়ন জমা দেন। এর আগে 24শে ডিসেম্বর তার পক্ষে মনোনয়ন সংগ্রহ করেন সরাইল উপজেলার সাবেক যুবদল নেতা মোহাম্মদ আলী হোসেন। নতুন হলনামা অনুযায়ী আসন্ন নির্বাচনের রুমিন ফারহানা মোট 25 লাখ টাকা ব্যয় করার পরিকল্পনা করেছেন। এর মধ্যে 20 লাখ টাকা আসবে তার নিজস্ব আয়ের উৎস থেকে, অর্থাৎ আইন পেশা থেকে, এবং 5 লাখ টাকা ধার নেবেন খালাতো ভাই প্রবাসী গালিব মেহেদির কাছ থেকে। প্রসঙ্গত, দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় গত 30শে ডিসেম্বর জাতীয় নির্বাহী কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদকের পদ থেকে রুমিন ফারহানাকে বহিষ্কার করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার 2 আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়েছে। রবিবার 18ই ডিসেম্বর জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শারমিন আক্তার জাহান এ কারণ দর্শানো নোটিশ দেন। নোটিশে রুমিন ফারহানাকে 22 জানুয়ারি বেলা 11টার মধ্যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সশরীরে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।